বিশ্বজুড়ে সামরিক আধিপত্য কি সংকটের মুখে? এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে হঠাৎ করেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্র ভান্ডার। পরিস্থিতি সামাল দিতে খোদ হোয়াইট হাউস এখন রণমূর্তি ধারণ করেছে। বড় বড় অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে কড়া বার্তা। কিন্তু কেন এই মরিয়া অবস্থা? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দ্বিমুখী চাপে রয়েছে। একদিকে ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা রুখতে বিলিয়ন ডলারের গোলা বারুদ সরবরাহ, অন্যদিকে গাজায় ইসরায়েলের অভিযানে নিরবিচ্ছিন্ন সমর্থন। তবে ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘাত শুরুর পর হিসাব একদম বদলে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে ব্যবহৃত সাধারণ কামানের গোলার চেয়ে ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রিসিশন গাইডেড বা নির্ভুল লক্ষ্যভেদী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা অনেক বেশি জটিল এবং ব্যয়বহুল। মার্কিন ভান্ডারে এখন এই উন্নত অস্ত্রের মজুদি আশঙ্কাজনক স্তরে নেমে এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী উদ্ভূত পরিস্থিতিতে আগামী শুক্রবার এক জরুরি বৈঠক ডেকেছে হোয়াইট হাউস। সেখানে উপস্থিত থাকবেন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বড় বড় অস্ত্র নির্মাতা ঠিকাদাররা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়াতে হবে যুদ্ধের গতিতে। আমলাতান্ত্রিক জটিলতা ঝেড়ে ফেলে কারখানায় দিনরাত কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বর্তমান পরিস্থিতিতে অস্ত্রের সরবরাহ নিশ্চিত করাই ওয়াশিংটনের প্রধান অগ্রাধিকার। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কেবল নির্দেশ দিলেই হবে না, সাপ্লাই চেইনের সংকট মেটানো এবং দক্ষ শ্রমিকদের অভাব পূরণ করাও বড় চ্যালেঞ্জ। ইরানের বিরুদ্ধে যদি দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যেতে হয়, তবে বর্তমান উৎপাদন সক্ষমতা দিয়ে ইসরায়েলকে পর্যাপ্ত সহায়তা দেয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। এক কথায়, সুপার পাওয়ার আমেরিকা এখন নিজেদের তৈরি যুদ্ধের কৌশলেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।